আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য নমস্কার, অন্যান্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আমার দাদা গুরু উস্তাদ আব্দুল সাত্তার, ওনার চরণে ভক্তিপূর্ণ সালাম এবং আমার মাতা পিতার চরণে ভক্তিপূর্ণ সালাম। বিশ্বের যত গাউস কুতুব পীরাউলিয়া আছে, 2,24,000 পয়গাম্বর, তাদের চরণে ভক্তিপূর্ণ সালাম এবং দেশে এবং বিদেশে ভারত বাংলার ভিতরে আমার শিষ্য যারা আছেন, আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। এবং যত তান্ত্রিক ভাই এবং কবিরাজ ভাই আছেন, আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। বিসমিল্লাহ শুরু। মোহাম্মদ আমার গুরু, আল্লাহ তোমার নামে করিলাম শুরু। গুরু ধর্ম, গুরু কর্ম, গুরুর চরণ সার, গুরুর চরণ বিনে গতি নাই আমার। মাতা পিতা উস্তাদ গুরুর চরণে ভক্তি হাজার। আজকে আমি যে বিষয়টা উন্মুক্ত করতেছি, আমার জানা মতো এই পর্যন্ত কোন ইউটিউব চ্যানেলে দেয় নাই এবং পাবেনও না। আশা করি আপনারা মূল্যবান একটি জিনিস পাবেন এবং আপনারা সহজেই করতে পারবেন। আজকে যে ক্রিয়াটা আমি দেব, ওইটা হলো তন্ত্রক্রিয়া। তন্ত্রক্রিয়ার মাধ্যমে আপনি মানুষকে সম্মোহন এবং আকর্ষণ এবং আপনি আপনার আনুগত্য রাখতে পারবেন। সবাই আপনাকে ভালোবাসবে, শ্রদ্ধা করবে, বিবাদ ভুলে গিয়ে বন্ধু হিসাবে চলবে, ব্যবহার করবে। কোর্ট কাচারি আদালত আপনি যেখানেই যান না কেন, আপনি সফলতা লাভ করবেন। আসল কথা হলো, মানলে হইল তাল গাছ, আর না মানলে আগের যুগের মানুষে বলতো ওইটা বাল গাছ। মানলে জড়ি, না মানলে ভাত রান্নার খড়ি। আপনারা করে দেখবেন, ইনশাআল্লাহ আপনারা সফলতার মুখ দেখবেন। আপনারা কি করবেন, এই যে ছোট ছোট বাচ্চা যখন 8-9 বছর বয়স হয়, তখন ওই বাচ্চাদের সর্বপ্রথম যে দাঁতটা পড়ে যায়, ওই দাঁতটা আপনি নিজ হাতে সংগ্রহ করবেন। মাটিতে যাতে না লাগে, মাটিতে যাতে না পড়ে, ওই দাঁতটাকে সুন্দর করে ধুয়ে গোলাপ জলের পানি দিয়ে ওই দাঁতটা আপনি কি করবেন, সুগন্ধি আতর লাগিয়ে ওই দাঁতটা আপনি সংগ্রহ করে যে কোনো জিনিসের ভিতরে ভরে আপনি রেখে দিবেন। যখন পূর্ণিমা লাগবে অথবা অমাবস্যা আসবে, ওই দিন রাত্রে আপনি কি করবেন, এরকম লুবান আপনারা সংগ্রহ করবেন। 28 প্রকারের লুবান আছে, এই দেখেন লুবান, এগুলো হইল লুবান। এই লুবানগুলো আপনারা জ্বালাবেন, এই লুবানগুলো জ্বালাবেন। এই লুবানগুলো জ্বালিয়ে ওই দাঁতের উপরে ধুমা দিবেন। ধুমা দেওয়ার পরে আপনি কি করবেন, তখন আপনি কিছু মিষ্টি সেখানে কিনে রাখতে হবে। যখন আপনি ওই কাজটা করবেন, কাজ হয়ে গেল, তারপরে কি করবেন, স্বর্ণকারের দোকানে আপনারা চলে যাবেন।
স্বর্ণকারের দোকানে চলে গিয়ে আপনারা রূপা দিয়ে একটি আংটি তৈরি করিবেন। রূপা দিয়ে একটি আংটি তৈরি করিবেন। ওই আংটিটার উপরে ওই দাঁতটা বসাবেন। বসাইয়া মহিলা হলে যে কোনো আঙ্গুলে পড়তে পারবেন, পুরুষ হলেও যে কোনো আঙ্গুলে পড়তে পারবেন। যখন ওই আংটিটা আপনার হাতে থাকবে তখন আপনি আপনার শত্রু আপনার বন্ধু হয়ে যাবে এবং আচার বিচারে আপনি জয়লাভ করবেন। কোর্ট কাছারি বলেন আপনি জয়লাভ করবেন। এবং এটা দিয়ে আরো অনেক কিছু হয়, যেমন কোনো ব্যক্তিকে যদি আপনি বশীকরণ করতে চান, ওই দাঁতটি ওই আংটিটি পানিতে 31 বার চুবিয়ে একবার দিবেন, একবার তুলবেন, একবার দিবেন, একবার তুলবেন, এভাবে 31 বার দিবেন। দিয়ে ওই পানিটা আপনি যাকে খাওয়াবেন সে আপনার বশীভূত হয়ে যাবে। এবং আরেকটি অনেক ফায়দা আছে, আরেকটি ফায়দা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। আমার ঠিকানা কুমিল্লা 14 গ্রাম। আমার নাম নয়নতান্ত্রিক। আমার মোবাইল নম্বর 013167057772। দেশে এবং দেশের বাহিরে যারা তন্ত্র মন্ত্র শিখবেন, ভালো গুরু দেখে সেতেরা নক্ষত্র গ্রহ, কোন রাশির কোন তাবিজ, কোন রাশির কোন মক্কেল, কোন রাশির তাবিজ কোন দিকে লিখতে হবে এবং কিভাবে লিখতে হবে, মন্ত্র কিভাবে জাগ্রত করতে হয়, মন্ত্র কোন দিকে পাঠ করতে হয়, একটি রাশির কাজ করতে গেলে তার রাশির মন্ত্র কতবার পাঠ করতে হবে, সেগুলা জেনে আপনারা তন্ত্র মন্ত্র শিক্ষা গ্রহণ করবেন। এবং দ্বিতীয় যে উপকারটা, যারা আমার মা বোন আছেন অনেকদিন হয়ে গেছে আপনাদের সন্তান হয় না এবং সন্তান আসে না, আপনারা ফল পাচ্ছেন না, অনেক ডাক্তার অনেক কবিরাজ আপনারা দেখাইছেন, ওই দাঁতের যে আংটিটা, ওই আংটিটা ওই মহিলার কোমরে বেঁধে দিলে ইনশাআল্লাহ 1 থেকে 3 মাসের ভিতরে বাচ্চা চলে আসবে এবং আপনারা সন্তান পাবেন আমার আল্লাহর রহমতে, আমার আল্লাহর দয়ায়, আমার আল্লাহ মায়ায়, এবং আপনারা পাবেন ইনশাআল্লাহ। কারণ পাবেন কেন, একজন ব্যক্তিকে মুসানবী যখন কবুতর পাহাড়ে যায় তখন এক মহিলা জিজ্ঞাসা করছিল, হ্যাঁ মুসানবী আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন যে এত ধন সম্পদ আমাকে দিল কিন্তু আল্লাহ পাকে আমাকে একটা সন্তান কেন দিল না, ওইটা আপনি জিজ্ঞাসা করবেন। যখন ওই মুসানবী কবুতর পাহাড়ে গেল এবং ওই মহিলার কথা জিজ্ঞাসা করলো, তখন আল্লাহ বলছে এই মহিলা আমার কাছে ধন সম্পদ চাইছিল তাই তাকে তার ধন সম্পদ দিয়েছি, এই মেয়েটা আমার কাছে কোনোদিন তার সন্তানের জন্য ফরিয়াদ করে নাই, যার কারণে তার ভাগ্যতে আমি সন্তান কখনো রাখি নাই। যখন ওই কথাটা মুসানবী এসে ওই মহিলাটাকে বলছিল, তখন ওই মহিলাটা কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তো। ওই মহিলাটা তখন ওই কথাটা শোনার পরে মনে মনে একটা প্রতিজ্ঞা করছিল যে আজকে থেকে আমি আল্লাহর কোনো ফকির খাওয়াবো না, বন্ধ করে দিলাম। কারণ আল্লাহ পাক আমাকে সবকিছু দিয়েছে, একটি সন্তান আমাকে দেয় নাই, আমি আল্লাহর এতিম মিসকিন আমি কখনো আর খাওয়াবো না। আল্লাহর কি কুদরত, আল্লাহর খেলা বুঝা ভীষণ দেয়। পরের দিন একটি পাগল ওই বাড়িতে চলে আসলো, ওই বাড়িতে এসে বলতেছে আমি 7 দিনের অনাহারি, আমাকে কিছু থাকলে খাবার আপনি দেন। তখন এই মেয়েটা ঘরের দরজা লাগানো ভিতর থেকে বলতেছে আমি আল্লাহ আমার ধন সম্পদ সবকিছু দিছে কিন্তু সন্তান দেয় নাই, আমি প্রতিজ্ঞা করেছি আল্লাহর কোনো মিসকিন, আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো ফকির আমি খাওয়াবো না, কারণ আল্লাহ পাক আমাকে সন্তান দেয় নাই। তখন ওই পাগলটা বাহির থেকে বলছিল আগে তুমি আমার খিদা নিবারণ করো, ইনশাআল্লাহ মা তুমি সন্তান পাবা। যখন ওই পাগল বলল ওই কথা, ওই মেয়েটা দরজা খুলে
কি করলেন, ওই পাগলকে পেট ভরে খাওয়ালেন এবং ওই পাগলটা যাওয়ার সময় এই মহিলাকে বললেন, মা তোমাকে আমি দোয়া করে দিলাম, আমার আমার হৃদয়টা শান্ত হয়েছে, আপনি আমার খিদা নিবারণ করেছেন, আমি অনেক তৃপ্তি পেয়েছি এবং অনেক শান্তি পেয়েছি, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছি তোমাকে যেন আল্লাহ সন্তান দিয়ে দেয়। একে একে এই মেয়ের 7টা সন্তান হয়ে গেল। যখন আবার মুসা নবী যখন কবুতর পাহাড়ে চলে যায়, তখন আবার ওই মহিলা মুসাকে ডাক দিয়ে বলল, হে মুসা, আপনি না বলছিলেন যে আমার সন্তান হবে না, আপনি নবী হয়ে আপনার মুখে মিথ্যা কথা শোভা পায় না, আপনি মিথ্যাবাদী, আপনি একজন প্রতারক। এই মেয়ের কাছে তখন মুসা নবী শরম পেয়ে গেল, আমার আল্লাহ পাক আমাকে বলছিল সন্তান দিবে না, তারপরেও সন্তান সে পেল কি করে। অনেক রাগান্বিত হয়ে এই মুসা কবুতর পাহাড়ে চলে গেলেন, গিয়ে আল্লাহ পাকরে মনে করেন ডাক দিয়া কাছে আইনা বলতেছে, এবারে এলাহি, আপনি বলছিলেন ওই মেয়েটার ভাগ্যে সন্তান নাই, কিন্তু একে একে এই মেয়েটার 7জন সন্তান হয়ে গেল, আপনি ব্যাপারটা বুঝলাম না। তখন আল্লাহ পাকে বলল যে আমি যাহা বুঝি তুমি তাহা বুঝো না, আমি যাহা দেখি তুমি তাহা দেখো না, আমি যাহা জানি তুমি তাহা জানো না। তুমি যখন এই কথার উত্তরটি আমার কাছে চাচ্ছ যে এই মেয়েটা সন্তান কেন পাইলো, কি কারণে পাইলো, আমি তোমার কাছে একটি ফরওয়ার্ড করতে চাই। আমার মনে মানুষের কলিজা খাইবার বাসনা, আমি মানুষের কলিজা খাইতাম চাই, আমাকে আপনি কলিজা এনে দেন, আমি কলিজা খাবো। তারপরে এই মেয়ে সন্তান কিভাবে পাইলো, কেন পাইলো, আমি যাহা বলেছি তাহা কেন মিথ্যা হয়ে গেল, আমি সম্পূর্ণ কথার জবাব আপনাকে দিব। তখন ওই মুসা নবী ছুরি আর প্লেট নিয়ে চলে গেলেন জঙ্গলে, মানুষকে পাথর মানে বলে মুসা পাগল হয়ে গেছে, আল্লাহ বুঝি বলছে কলিজা খাওয়ার জন্য। তখন এই মুসা নবী রক্তাক্ত হয়ে যখন আবার ফিরে চলে আসে, তখন জঙ্গলার থেকে একটি পাগল ডাক মারলো, যে মুসা তুমি কান্দো কেন? তখন মুসাই বলতেছে, যে পাগল কি বলবো, আমার আল্লাহ পাকে বলছিল মানুষের কলিজা খাওয়ার জন্য, কিন্তু কোনো মানুষে আমাকে কলিজা দেয় নাই এবং আমাকে আঘাত করতে করতে রক্ত প্রবাহিত আমার শরীর থেকে হচ্ছে, আমি এখন কলিজা না পেয়ে আল্লাহর কাছে শূন্য হাতে আমি চলে যাচ্ছি। তখন ওই মুসাই ওই পাগলটা বলল, দাও তোমার ছুরি, দাও তোমার প্লেট। একে একে পাগলের চোখ জিহ্বা যা কিছু আছে সবকিছু খুলে দিল, কলিজা খুলে দিল, দিয়ে বলল, যাও, যার কলিজা সে খাবে, আমার কিচ্ছু করার নাই, তুমি তোমার কলিজা নিয়ে যাও। যখন ওই মুসা কলিজা নিয়ে কবুতর পাহাড়ে চলে গেল, তখন আল্লাহ পাক হেসে দিলেন, তখন মুসাকে বললেন, হে মুসা, সারা পৃথিবী তুমি ঘুরলা কলিজা খাওয়ার জন্য, কলিজা আমার জন্য আনার জন্য তুমি সারা পৃথিবী ঘুরলা, আমি বলছি তোমাকে কলিজা খাবো, কিন্তু আমি এই 18,000 মাখলুকাত সৃষ্টি করেছি, হ্যাঁ, আমি 18,000 মাখলুকাত সৃষ্টি করেছি মুসা, আমি তোমার ভিতরে কি কলিজা দিছিলাম না? তোমার ভিতরে কি কলিজা নাই? তোমার ভিতরে কি কলিজা ছিল না? তুমি সারা বাংলাদেশ সারা বিশ্ব ঘুরলা আমাকে কলিজা খাওয়ানোর জন্য, কিন্তু কোনো কেউ কলিজা দিল না, একটি পাগল তোমাকে কলিজা দিয়েছে। এখন এই মেয়ের ঘটনাটা শুনো, যেই পাগলে তোমাকে কলিজা দিয়েছে, আমার কথা শুনে যে আল্লাহ পাকে কলিজা খাইবে, এই কলিজাটা আমি ছিঁড়ে দিয়ে দিলাম। ওই পাগলে আমার কাছে সন্তান চাইছে, ওই পাগল আমার বন্ধু হয়, ওই পাগলে একটা কেন 10,000 সন্তান দুধ এসে চাইতো, আমি আল্লাহ তাকে নৈরাশ করতে পারতাম না, অবশ্যই তাকে দেওয়া লাগতো। তাই আমি বলি আমার মা বোন যারা আছে, ওই জিনিসটা যদি আপনারা ব্যবহার করেন, ইনশাল্লাহ আমার আল্লাহর দয়ায় আমার আল্লাহর মায়ায় আপনারা পাবেন এবং ধৈর্য হারা হবেন না। 20 বছর হয়ে গেছে, 25 বছর হয়ে গেছে, আপনারা ওই জিনিসটা সংগ্রহ করে যদি আপনারা ধারণ করতে পারেন, আমার ইনশাআল্লাহ 360 আউলিয়ার দোয়ায় আপনারা পাবেন পাবেন পাবেন। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে ভালো ভালো কিছু আপনাদেরকে দিতে পারি, আপনারা শিখতে পারেন। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।